لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা নেকি অর্জন করতে পারো না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর পথে ব্যয় করো, আর তোমরা যা ব্যয় করবে আল্লাহ তা থেকে বেখবর থাকবেন না। এমন সব খাদ্যবস্তু শরীয়তে মুহাম্মদীতে যেগুলো হালাল, বনী ইসরাঈলদের জন্যও হালাল ছিল। তবে এমন কিছু বস্তু ছিল যেগুলোকে তাওরাত নাজিল হবার পূর্বে বনী ইসরাঈল নিজেই নিজের জন্য হারাম করে নিয়েছিল। তাদেরকে বলে দাও, যদি তোমরা নিজেদের আপত্তির ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো তাহলে তাওরাত নিয়ে এসো এবং তার কোনো বাক্য পেশ করো। এরপরও যারা নিজেদের মিথ্যা মন গড়া কথা আল্লাহর প্রতি আরোপ করতে থাকবে তারাই আসলে জালেম। বলে দাও, আল্লাহ যা কিছু বলেছেন সত্য বলেছেন, কাজেই তোমাদের একাগ্র চিত্তে ও একনিষ্ঠভাবে ইব্রাহিমের পদ্ধতির অনুসরণ করা উচিত। আর ইব্রাহিম শিরিকবাদীদের অন্তর্ভুক্ত ছিল না। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون নিঃসন্দেহে মানুষের জন্য সর্বপ্রথম যে ইবাদত গৃহটি নির্মিত হয় সেটি মক্কায় অবস্থিত। তাকে কল্যাণ ও বরকত দান করা হয়েছিল এবং সমগ্র বিশ্ববাসীর জন্য হিদায়াতের কেন্দ্রে পরিণত করা হয়েছিল। তার মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং ইব্রাহিমের ইবাদতের স্থান। আর তার অবস্থা হচ্ছে এই যে তার মধ্যে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। মানুষের মধ্য থেকে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তারা যেন এই গৃহের হজ সম্পন্ন করে, এটি তাদের উপর আল্লাহর অধিকার। আর যে ব্যক্তি এই নির্দেশ মেনে চলতে অস্বীকার করে তার জেনে রাখা উচিত আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী নন। বলো, হে আহলে কিতাব, তোমরা কেন আল্লাহর কথা মানতে অস্বীকার করছো? তোমরা যেসব কাজ কারবার করছো আল্লাহ তা সবই দেখছেন। قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم বলো, হে আহলে কিতাব, তোমরা এ কেমন কর্মনীতি অবলম্বন করেছ? যে ব্যক্তি আল্লাহর কথা মানে তাকে তোমরা আল্লাহর পথ থেকে বিরত রাখো এবং
সে যেন বাঁকা পথে চলে এই কামনা করে থাকো, অথচ তোমরা নিজেরাই তার সত্য পথাশ্রয়ী হবার সাক্ষী। তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন। হে ঈমানদারগণ, যদি তোমরা এই আহলি কিতাবদের মধ্য থেকে একটি দলের কথা মানো, তাহলে তারা তোমাদের ঈমান থেকে কুফরের দিকে ফিরিয়ে নিয়ে যাবে। তোমাদের জন্য কুফরের দিকে ফিরে যাবার এখন আর কোন সুযোগটি আছে, যখন তোমাদের শোনানো হচ্ছে আল্লাহর আয়াত এবং তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল। যে ব্যক্তি আল্লাহকে মজবুতভাবে আঁকড়ে ধরবে সে অবশ্যই সত্য সঠিক পথ লাভ করবে। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। মুসলিম থাকা অবস্থায় ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয়। তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করো না। আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণে রেখো। তোমরা ছিলে পরস্পরের শত্রু, তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন। ফলে তাঁর অনুগ্রহ ও মেহেরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। তোমরা একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়েছিলে, আল্লাহ সেখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়েছেন। এভাবে আল্লাহ তার নিদর্শনসমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তুলেন। হয়তো এই নিদর্শনগুলোর মাধ্যমে তোমরা নিজেদের কল্যাণের সোজা সরল পথ দেখতে পাবে। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ وَمَا اللَّهُ يُرِيدُ ظُلْمًا لِلْعَالَمِينَ وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি ও সৎ কর্মশীলতার দিকে আহ্বান জানাবে, ভালো কাজে নির্দেশ দেবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে। যারা এই দায়িত্ব পালন করবে তারাই সফল কাম হবে। তোমরা যেন তাদের মতো হয়ে যেও না যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এবং সুস্পষ্ট ও প্রকাশ্য হিদায়াত পাওয়ার পরও মতবিরোধে লিপ্ত হয়েছে। যারা এই নীতি অবলম্বন করেছে তারা সেদিন কঠিন শাস্তি পাবে, যেদিন কিছু লোকের মুখ উজ্জ্বল হয়ে উঠবে এবং কিছু লোকের মুখ কালো হয়ে যাবে। তাদেরকে বলা হবে, ঈমানের নিয়ামত লাভ করার পরও তোমরা কুফরি নীতি অবলম্বন করলে। ঠিক আছে, তাহলে এখন এই নিয়ামত অস্বীকৃতির বিনিময়ে আযাবের স্বাদ গ্রহণ করো।
আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের আশ্রয় লাভ করবে এবং চিরকাল তারা এই অবস্থায় থাকবে। এগুলো আল্লাহর বাণী, তোমাকে যথাযথভাবে শুনিয়ে যাচ্ছি, কারণ দুনিয়াবাসীদের প্রতি জুলুম করার কোনো ইরাদা আল্লাহর নেই। আল্লাহ পৃথিবী ও আকাশের সমস্ত জিনিসের মালিক এবং সমস্ত বিষয়ে আল্লাহর দরবারে পেশ হয়। كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون এখন তোমরাই দুনিয়ার সর্বোত্তম দল। তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হিদায়াত ও সংস্কার সাধনের জন্য। তোমরা নেকির হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান আনো। এই আহলি কিতাবরা ঈমান আনলে তাদের জন্য ভালো হতো। যদিও তাদের মধ্যে কিছু সংখ্যক ঈমানদার পাওয়া যায়, কিন্তু তাদের অধিকাংশই নাফরমান। এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, বড়জোর কিছু কষ্ট দিতে পারে। এরা তোমাদের সাথে যুদ্ধ করলে পৃষ্ঠ প্রদর্শন করবে, তারপর এমনই অসহায় হয়ে পড়বে যে কোথাও থেকে কোনো সাহায্য পাবে না। এদের যেখানে পাওয়া গেছে সেখানে এদের উপর লাঞ্ছনার মার পড়েছে। তবে কোথাও আল্লাহর দায়িত্বে বা মানুষের দায়িত্বে কিছু আশ্রয় মিলে গেলে তা অবশ্য ভিন্ন কথা। আল্লাহর গজব এদেরকে ঘিরে ফেলেছে, এদের ওপর মুখাপেক্ষিতা ও পরাজয় চাপিয়ে দেওয়া হয়েছে। আর এসব কিছুর কারণ হচ্ছে এই যে এরা আল্লাহর আয়াত অস্বীকার করতে থেকেছে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। এসব হচ্ছে এদের নাফরমানি ও বাড়াবাড়ির পরিণাম। লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون কিন্তু সমস্ত আহলি কিতাব এক ধরনের নয়। এদের মধ্যে কিছু লোক রয়েছে সত্য পথের উপর প্রতিষ্ঠিত। তারা রাতে আল্লাহর আয়াত পাঠ করে এবং তার সামনে সিজদা অবনত হয়। আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি ঈমান রাখে, সৎ কাজে নির্দেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে এবং কল্যাণ ও নেকির কাজে তৎপর থাকে। এরা সৎ লোক। এরা যে সৎ কাজই করবে তার অমর্যাদা করা হবে না। আল্লাহ মুত্তাকিদেরকে খুব ভালোভাবেই জানেন। আর যারা কুফরি নীতি অবলম্বন করেছে, আল্লাহর মোকাবেলায় তাদের ধন সম্পদ কোনো কাজে লাগবে না এবং তাদের সন্তান সন্ততিও। তারা তো আগুনের মধ্যে প্রবেশ করবে এবং সেখানেই তারা থাকবে চিরকাল।
مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها صر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون তারা তাদের এই দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করছে তার উপমা হচ্ছে এমন বাতাস যার মধ্যে আছে তুষার কণা। যারা নিজেদের উপর জুলুম করেছে তাদের শস্য ক্ষেতের উপর দিয়ে এই বাতাস প্রবাহিত হয় এবং তাকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাদের উপর জুলুম করেননি, বরং প্রকৃতপক্ষে এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। হে ঈমানদারগণ, তোমাদের নিজেদের জামাতের লোকদের ছাড়া অন্য কাউকে তোমাদের গোপন কথা সাক্ষী করো না। তারা তোমাদের দুঃসময়ের সুযোগ গ্রহণ করতে কুণ্ঠিত হয় না। যা তোমাদের ক্ষতি করে তাই তাদের কাছে প্রিয়। তাদের মনের হিংসা ও বিদ্বেষ তাদের মুখ থেকে ঝরে পড়ে এবং যা কিছু তারা নিজেদের বুকের মধ্যে লুকিয়ে রেখেছে তা এর চাইতে মারাত্মক। আমি তোমাদের পরিষ্কার হিদায়াত দান করেছি, তবে যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে তাদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। হা আনতুম উলাঈ তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লিহি ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ আযু আলাইকুমুল আনামিলা মিনাল গায়য قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط তোমরা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না, অথচ তোমরা সমস্ত আসমানি কিতাবকে মানো। তারা তোমাদের সাথে মিলিত হলে বলে, আমরাও তোমাদের রাসূল ও কিতাবকে মেনে নিয়েছি। কিন্তু তোমাদের থেকে আলাদা হয়ে যাবার পর তোমাদের বিরুদ্ধে তাদের ক্রোধ ও আক্রোশ এত বেশি বেড়ে যায় যে তারা নিজেদের আঙুল কামড়াতে থাকে। তাদেরকে বলে দাও, নিজেদের ক্রোধ ও আক্রোশে তোমরা নিজেরাই জ্বলে পুড়ে মরো। আল্লাহ মনের গোপন কথাও জানেন। তোমাদের ভালো হলে তাদের খারাপ লাগে এবং তোমাদের উপর কোনো বিপদ এলে তারা খুশি হয়। তোমরা যদি সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তাহলে তোমাদের বিরুদ্ধে তাদের কোনো কৌশল কার্যকর হতে পারে না। তারা যা কিছু করছে আল্লাহ তা চতুর্দিক থেকে বেষ্টন করে আছেন। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ إِذْ هَمَّتْ طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلَا وَاللَّهُ وَلِيُّهُمَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين হে নবী, মুসলমানদের সামনে সে সময়ের কথা বর্ণনা করো যখন তুমি অতি প্রত্যুষে নিজের ঘর থেকে বের হয়েছিলে এবং উহুদের ময়দানে মুসলমানদেরকে যুদ্ধের জন্য বিভিন্ন স্থানে নিযুক্ত করছিলে। আল্লাহ সমস্ত কথা শুনেন এবং তিনি সবকিছু ভালো করে জানেন। স্মরণ করো যখন তোমাদের দুটি দল কাপুরুষতার প্রদর্শনী করতে উদ্যোগী হয়েছিল, অথচ আল্লাহ তাদের সাহায্যের জন্য বর্তমান ছিলেন
এবং মুমিনদের আল্লাহর উপর ভরসা করা উচিত। এর আগে বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন, অথচ তখন তোমরা অনেক দুর্বল ছিলে। কাজেই আল্লাহর নাশকরি করা থেকে তোমাদের দূরে থাকা উচিত। আশা করা যায় এবার তোমরা শুকরগুজার হবে। স্মরণ করো যখন তুমি মুমিনদের বলছিলে, আল্লাহ তার 3000 ফেরেশতা নামিয়ে দিয়ে তোমাদের সাহায্য করবেন। এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5,000 من الملائكة مسومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم ليقطع طرفا من الذين كفروا أو يثبتهم فينقلبوا خائبين ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم অবশ্যই যদি তোমরা সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো, তাহলে যে মুহূর্তে দুশমন তোমাদের উপর চড়াও হবে, ঠিক তখনই তোমাদের রব 3000 নয় 5000 চিহ্নযুক্ত ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন। একথা আল্লাহ তোমাদের এই জন্য জানিয়ে দিলেন যে তোমরা এতে খুশি হবে এবং তোমাদের মন আশ্বস্ত হবে। বিজয় ও সাহায্য সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। তিনি প্রবল পরাক্রান্ত ও মহাজ্ঞানী। আর এই সাহায্য তিনি তোমাদের এই জন্য দেবেন যাতে কুফরির পথ অবলম্বনকারীদের একটি বাহু কেটে দেবার অথবা তাদের এমন লাঞ্ছনাপূর্ণ পরাজয় দান করার ফলে তারা নিরাশ হয়ে পশ্চাদপসরণ করবে। হে নবী, চূড়ান্ত ফয়সালা করার ক্ষমতায় তোমার কোনো অংশ নেই। এটা আল্লাহর ক্ষমতা ইখতিয়ারভুক্ত। তিনি চাইলে তাদের মাফ করে দেবেন, আবার চাইলে তাদের শাস্তি দেবেন, কারণ তারা জালেম। পৃথিবী ও আকাশে যা কিছু আছে সমস্ত আল্লাহর মালিকানাধীন। যাকে চান মাফ করে দেন এবং যাকে চান শাস্তি দেন। তিনি ক্ষমাশীল ও করুণাময়। يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين হে ইমানদারগণ, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া বন্ধ করো এবং আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা সফল কাম হবে। সে আগুন থেকে দূরে থাকো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে এবং আল্লাহ ও রাসূলের হুকুম মেনে নাও। আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে। দৌড়ে চলো তোমাদের রবের ক্ষমার পথে এবং সেই পথে যা পৃথিবী ও আকাশের সমান প্রশস্ত জান্নাতের দিকে চলে গেছে, যেমন সব আল্লাহ ভীরু লোকদের জন্য তৈরি করা হয়েছে, যারা সচ্ছল ও অসচ্ছল সর্ব অবস্থায় অর্থ সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ দমন করে ও অন্যের দোষ ত্রুটি মাফ করে দেয়। এই ধরনের সৎ লোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم
وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين هذا بيان للناس وهدى وموعظة للمتقين আর যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা কোনো গুনাহের কাজ করে নিজেদের উপর জুলুম করে বসলে আবার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ হয়ে তার কাছে নিজেদের গুনাহ খাতার জন্য মাফ চায়, কারণ আল্লাহ ছাড়া আর কে গুনাহ মাফ করতে পারেন, এবং জেনে বুঝে নিজেদের কৃতকর্মের উপর জোর দেয় না, এই ধরনের লোকদের যে প্রতিদান তাদের রবের কাছে আছে তা হচ্ছে এই যে তিনি তাদের মাফ করে দেবেন এবং এমন বাগিচায় তাদের প্রবেশ করাবেন যার পাদদেশে ঝর্ণা ধারা প্রবাহিত হবে, সেখানে তারা থাকবে চিরকাল। সৎ কাজ যারা করে তাদের জন্য কেমন চমৎকার প্রতিদান। তোমাদের আগে অনেক যুগ অতিক্রান্ত হয়েছে, পৃথিবীতে ঘোরাফেরা করে দেখে নাও, যারা আল্লাহর বিধান ও হিদায়াতকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। এটি মানব জাতির জন্য একটি সুস্পষ্ট সতর্কবাণী এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পথনির্দেশ ও উপদেশ। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون মন মরা হয়েও না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন যদি তোমাদের আঘাত লেগে থাকে তাহলে এর আগে এমনি ধরনের আঘাত লেগেছে তোমাদের বিরোধী পক্ষের গায়েও। এ তো কালের উত্থান পতন, মানুষের মধ্যে আমি এর আবর্তন করে থাকি। এ সময় ও অবস্থাটি তোমাদের উপর এই জন্য আনা হয়েছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে সাচ্চা মুমিনকে, আর তিনি তাদেরকে বাছাই করে নিতে চান যারা যথার্থ সত্য ন্যায়ের সাক্ষী হবে, কেননা জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না, এবং তিনি এই পরীক্ষার মাধ্যমে সাচ্চা মুমিনদেরকে বাছাই করে নিয়ে কাফেরদের নিশ্চিহ্ন করতে চাইছিলেন। তোমরা কি মনে করে রেখেছ তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করবে, অথচ এখন আল্লাহ দেখেননি তোমাদের মধ্যে